ফকিন্নির ফুতের নাম মিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইও গাছের লগে লটকাইয়া ফিরে হইব ঠিক কিনা কর অসুবিধার দল কহে না জায়গা মতো হওয়া যায় না রে এমনি উদাম করে খিসন তো এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না জায়গা তো চিন্তা লাগছে না হলে চিন্তা রাখে না অসুবিধার দল তারা ভাত খাইতো মানুষ ভাত পায় না আর এটা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে 1 কোটি টাকা দিয়ে গরু কিনে কিরকম ফিটা ফরজ হয়েছে চিন্তা কর হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস তুই ডাহা শহর বাড়ি করস অসভ্য তোর হজ নট তোর হজের ফাইল আল্লাহ ফিরেও চায় না ঠিক কিনা কম বলাবেন খেলা করে রাখছে আমরা গ্রামের জন্য বুট শুন না হইতে পারে বুটের আগের রাইতে কারবার করে নিও কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলি কা আর হলবেলা কথা উঠছে যখন কইন আর আইনা নাই কেন হ্যাঁ মার হাবা কেন তো 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ তখন আমার ওয়াজ এত মানুষে শুনে না আমিও কোনো এত জায়গাত যাইনি ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গাত গেছে অনেক মানুষ আগে উড়ানো মাইক মুখ লাগাইয়া মুডার সিফাত কলা মুডার সিফাত এই কয়জন হইতো ওয়াজ করে ভাই উঠতে থাকতাম শোনাচ্ছে তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে মুরাদনগরের একবার আইসা আমার দাওয়াত দিত আইসা পরে আমি জিগাইলাম ভাই এই দাওয়াত তো রাখলাম আপনার একটা কথা জিগাই ও হুজুর জিগান না আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে কই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসুস লাগবে আমি কই কে রে তবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে আপনার যদি বাড়ি মুরাদনগর তো আপনার তো 500 পাইলে নেব আমি কই ফাইজলামি করার জায়গা মনে তোমরা কইছে আমি মুরাদনগর বাড়ি করা এই তুমি আমার দাওয়াত দিতে আইসো হুজুর দাওয়াত দিতে আইসো মাহফিল করতা আবার বুট বেচা টেহা খাও এই কাম কর কত কর না আমি তো এই কাম করছো নাকি তুমি বুট বেচা টেহা খাও তারপরে না আমরা বুট বেচা টেহা করতে পারা আমি কই কীটা করছো ওই নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এই গাছের একবার ডাক দিছে উঠেনো তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার আইনা দিছে আমি গেলাম কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কিছু কিনবা কয় না তো টেহা দেও কিনতা আমরা কোনো খবর রাখার না ভাইসা আমরা এলাকার না প্রতি বুট 500 টাকা করে উঠছে তা আমাদের বুট বাবির বুট আর আমাদের পুতের বুট 3-5-15 এই টেহাটা এনে দিতাম আইসি তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন এই যে 1500 টাকা দিল কসকুচ্চা নোট আপনি রাখছেন না আমরা টেহার হা আমি কিতা কইছেন তা আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে হলো 1 সপ্তাহ এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম না আসেনি নাদান আসেনি এই কারবা হ্যাঁ খাদ্য তো আমরার খারাপ আমরা যে নির্বাচনের আগে বুট বেচা টেহা খাই এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না এবারে যেটি খাওয়াইছে সেটি আগে কিনলে লোক না খাদ্য কি আমরা ভালো খাদ্য আমরা কি হুবেন না তা বেশি আমরা ভোট বেচা টেহা খায় বাহার নাম বেড়াইয়া বদলাই না আমরা কি মানুষ হয়েছি বেড়া জাল ভোট দিতে গেছে করিমের পুত্র রহিমা কইয়া বসছে না জিজ্ঞেস তোমার বাহার নাম কি তা কয় রহিম আসলে তার বাহার নাম করিম আসেনি এই কারবা তোমরা তো সকালে রাগ হয়েছে যে হুজুরে আমরা বেড়াই ট্রেনে ধরলেন আমরা এটা করে নাম বদলাইলে বাপের নাম বেড়ে বদলাও তো এটা কি মিশা কথা নাকি তবে বেরিয়ে তো বেশি সুবিধা না আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বেরিয়ে জামাই বদলাই নিচ্ছে ঠিক নি রে ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি কুদ্দুস আসলে হলো আলমগীর আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া ইয়া বসছে না তো বেডি কি আর বেডি রইছে বেডি কুদ্দুচ্চার করে গেছে কেন এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায় আবু জেহেলরে ডরায় আবুল আহাবরে ডরায় এটা কোনো দাম আছে আমরা না পুলিশ দেখলে হাতে হুদুদি দৌড় দিয়া লাইছে আসেন এই কারবা ট্রাকের চাক্কা ব্রাশ হয়েছে হয়তো উমা গুকুয়েছিলেন দেখালো গিয়ে পড়ে গেছে তার খবরও নাই কি কারণে আওয়াজ হচ্ছে ঠিক কিনা কম ওই যে সালের উপরে চোল লুইয়ে খাইয়ে নাইকল হলাইছে হেতে ঘরে তো বাড়ি গেছে ভূমিকম্প পাইতেছে টিনটা লইয়াছে গেছিয়াস আপনার সুবহানাল্লাহ নমুনায় তো মনে হয় এবারটা গতকালকেও তো 2 কেজি বাটকাটাটা পানি বানাইছে নমুনায় কয় আর কি সুবহানাল্লাহ জুড়ে কোথায় বলে এটা লোহা লোহা পানি হয়ে যাচ্ছে কিতেছে নাকি
যেমন তেমন সুবহানাল্লাহ লইব নাকি এটা? সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হইলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নেই। ফলাফেল দেখি শিখা শিখা এটি দেখছি একটা শহীদ তলে বাড়ি আইয়ে ডুহের সময় দেখি ফ্যাটসি হর, বাড়িতে দেখি ফ্যাট বাড়িয়া লইয়া বাড়িয়েছে কি তারা কারবার কি তার জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হলে মিললে খায়, আর এটা জনে একটা খাইয়া বেড়া এটার মতো মাদাম পর্যন্ত আর খানার চিন্তা নেই, কারণ তার এগুলো কাটল হয়ও বেশি খায়ও বেশি। যে এলাকায় যে জিনিসটা বেশি এটা চাহিদাও ওইটার বেশি। আবাল গরু ষাঁড় গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া এটা কারবারের জন্য এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গ্যাসের একটা লাথি দিয়ে এটা খালের তলার নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতে পারে। তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নিয়ামত আল্লাহ জমাই রাখছে এই জায়গা না চাইয়া আমরা তারা চাই মাজারও গিয়ে, আমরা সারা চাই ফিরের ফাও গিয়া। আরে বেড়া এই জেবারের কাছে তুমি চাইতে আসো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ তো গিয়ে চাও তো জায়গায় বুঝিলেন আমরা তারা হলো। মসজিদও দেখবেন এবারে বয় ডান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বা মাথে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফকটা আতাইতে আছে শুধু রূপটা বিচারতে 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 তো লগের বেড়া ধমক দিছাও তুমি বাক্স ছাড়ো, এই বাক্স ছাড়ো কইছে টান দিয়া যে টেহাবার করছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি এটা যে টুকরো হইয়া মসজিদে ফুইরা গেছে না কফাল বানো, ওই যে 100 টাকা নোট বাড়িয়ে গেছে গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা পেহারা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি হিসাব করে দেয় না, তিনি দেয় বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? দিনদার আশিকিন মুহিব্বিন, প্রচণ্ড গরম এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু কর্তৃপক্ষ যেহেতু আমার কোনোভাবেই সুযোগ ছিল না এজন্য এই সিজনটাতেই শেষ পর্যন্ত আশা লাগছে। তো একটু গরম বেশি, তো একটু বৃষ্টি হইলে ভালো ছিল নাকি? তাইলে তো ঠিকই আছে, আপনারা চাইছেন যেটা পাইছেন এটা। বৃষ্টির চাইতে গরমটা ভালো যেহেতু মাহফিল আজকে, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যদি একটু গরমও লাগে তাও আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এটা আমরা সবাই মিলে খুব খুশি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, আমি অন্যান্য মানুষের মতো না, আমি তো ছোট মানুষ, তো আমার মাহফিল আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দেওয়া লাগে। পরিচালক তিনি বলছেন যে আমার তবিয়তটাই হচ্ছে এমন যে মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠি এটা কিন্তু আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না, এটা আমার অনুরোধ। আমি যতক্ষণ আলোচনা করব দয়া করে একটু প্রাণ ভরে আমরা চেষ্টা করব কথা শোনার জন্য। আমি তো আর আপনাদের এই এলাকায় আসি নাই। যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের ফেসবুকের কারণে আমার ওয়াজ অনেকে শুনেছেন, ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটু হাত উঠান তো। ও আমি ছাড়া সবাই শুনছে দেখি। মাশাআল্লাহ, কারেন্ট চলে আসছে, তা আলহামদুলিল্লাহ কোন। হ্যাঁ, কারেন্ট আসলে কি করতে হয়? সবাই কয় না দেখো, কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ করা লাগে, আর মেহমান আসলে সিটটা বাঁচতে পারি যে কেউ লাগে নাকি? মেহমান আসলেও আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, মেহমান আসলে তো খুশি। যারা ইমানদার পরহেজগার এতে কি উঠা শুরু করছে, হ্যাঁ বসা তারা বসা জু তুলতে আছে, শুভ উদ্বোধন করতে আছে উঠোন মারে। সিফা দিয়া বল তারা যাতে বয়লার লড়াবড়ি হয়। আমিন কর মা, কথা না হইলে জোরে কম। আর ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে যে জোরে জোরে বলতে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আর জুম নাই, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই গ্রামে কি কোনো হিন্দু আছে? হিন্দু নাই না, সব আমরা মুসলমান।
এ মাহফিলও নাই। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে যাই, অনেক হিন্দু, তাদের জন্য আলাদা প্যান্ডেলই করা লাগে, একেবারে আলাদা প্যান্ডেল, সবাই মিলে ওখানে ওয়াজ শুনে একেবারে পাশাপাশি বসে। তা আমাদের এখানে হিন্দু নাই, আমরা সব মুসলমান। এখানে আমরা সবাই কি সব জায়গায় কিন্তু চুপ থাকলে হবে না। আমি যদি আপনার জিগাই আপনি মুসলমান নেই, আপনি যদি দুম ধরে থাকেন আর ফেরেস্তা যদি এটা লেখা লায়, এবারে দুম ধরে আছি, এবারে কিছু কইছে না, লেখা রাখ একখানো হালাই রাখ, কতক্ষণ পড়বেন বিপদ। সব জায়গায় বিপদ আনন্দের জন্য। আমরা সবাই জোরে কর, আমরা সবাই মুরব্বী কথা কন যেত না। হ্যাঁ, আমি কয়াম এখন আপনার মনে ধরলে আধা ঘন্টা ওয়াজ করবেন, পরে বলা যাত্রী কোনো সুবিধা নেই, কথাবার্তার কোনো সুযোগ নেই। খুব মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করবেন, যেন প্রতিটা কথা আমাদের কাজে লাগে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আমি আসছি, আপনারা আয়োজন করছেন, এই গরমের ভিতরে বসছেন, কথা যদি হারাই যায় তাহলে এত আয়োজন করছেন কেন? যেহেতু করছেনই, আসছেনই, তবে খুব সাবধানে থাকেন, ঈদের কাছে যা বেশি ধাক্কাধাক্কি করেন না। মুরব্বীরা যারা বসছে তাদের মাথার উপরে ইট ফললে উড়নের দরকার নাই, ফললে অহনিনি উঠটালে ডরে তারা, হ্যাঁ পড়বে না ইনশাল্লাহ, উপর দিয়ে লুক উঠবে না। সবাই ধৈর্যের সাথে বসেন, খেয়াল করে বসেন। ওই পাশটাতে এই কিছু চেয়ার টেয়ার দেওয়ার সুযোগ নেই না, ওই যে মার্কেট এই ঘরটার উপরে অথবা পিছন দিক দিয়া লোক তো মাশাল্লাহ আমরা যে দূর আন্দাজ করছিলাম এর চেয়ে বেশি হয়ে গেছে। আপনারাও অকারে এমন হয়েছেন, দাওয়াত পাইলে ঘর ফিসে একজন দাওয়াত দেয়, গর্ভুষ্টি সকলে আইয়া বই থাকে। আপনার ঘর ফিসে একজন আইলে তো সাথে মুরব্বী চাইছে, ফলাফাই ছুটটা ছিটটা সব লইয়া ইয়া বইয়া রয়েছেন, এর লেগে তো জায়গা হয়েছে না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুগণ, যেহেতু আমরা সবাই স্বীকার করে নিলাম আমরা মুসলমান, সবাই স্বীকার করছি না আমরা, এখন আল্লাহ কবুল করলে সারে সবাই কনা আমিন। আল্লাহ আল্লাহর কাছে স্বীকার করলে আল্লাহ কবুল করে। আমরা তো চাইতে জানি না, চাইতে জানলে যে আল্লাহ কেমনে দেয় আমরা না হিসাব করে দেই। মসজিদও দেখবেন এবারে বয় ডান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বা মাথে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফকটা আতাইতে আছে শুধু রূপটা বিচারতে 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 তো লগের বেড়া ধমক দিস, তুমি বাক্স ছাড়ো, এই বাক্স ছাড়ো কইছে, টান দিয়া যে টেহাবার করছে 100 টিকা নোট বাড়িয়ে গেছে। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি, এটা যে টুকরো হইয়া মসজিদে ফুড়ে গেছে না, কফাল বানো, ওই যে 100 টিকা নোট বাড়িয়ে গেছে গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা পেহারা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি হিসাব করে দেয় না, তিনি দেয় বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিই। কিরকম বাড়াই দেয় এটা তো জানার দরকার আছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, বাড়ানির পরিমাণটা কীরকম। আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ এমন বাড়ান বাড়ায় যে কোন মনে চায়। সুবহানাল্লাহ কয় না? ডাব্বা দিয়া হিসাব নিকাশ নাই, এমনি ডাব্বা দিয়া দেয় সারা বছর, যেন সারা বছর দিয়ে সারা জীবন কি ছুটতে ছুটতে বেড়াই, সব যেন মিলজিল করে সারা জীবন খাইতে পারে, এরকম মিল করে আল্লাহ দিয়া দেয়। কিন্তু আমরা নাদান মূর্খ মানুষ, আমরা চাইতে জানি না, ঠিক কিনা বলেন? চাইতে হবে কার কাছে? আমরা তো চাই আজাগাত পুজাগাত দিয়া, যে দিতে পারবো এবারের কাছে না চাইয়া জুনায়েদের কাছে টেহা আমার কাছে আমারে বাইন্দা রাখলে লাভ হইব কোনো, এটা জাগা মতো চাইতে হইব না, ঠিক নিও। এখন টেহা হইলে একবারের কাছে, আরেকবারের আপনি দইরা বাইন্দা হালাই গেছেন টেহার লাগিয়া, কারবারের জন্য তো জাগা মতো চাওন লাগে। যেমন আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়ে বইয়া থাকেন, কারবার হইব? কিও কারবার হইব? আবাল গরু সার গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন, তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া, এটা কারবার হইতে না। এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গেছেন একটা লাফি দিয়ে এটা খালের তলাত নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতে পারে। তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নিয়ামত আল্লাহ জমাই রাখছে এই জায়গা না চাইয়া আমরা তারা চাই মাজারও গিয়ে, আমরা সারা চাই ফিরের ফাও গিয়া। আরে বেড়া, এই যেবারের কাছে তুমি চাইতে আছো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ গিয়ে চাও তো জায়গায় তো চিনে না তারা হলো,
আমরা তারা তো কোনো জায়গায় চিনে না, চাইতে হইব কার কাছে? কথা কয় না, জুড়ে কয় না, কার কাছে? আমরা চাইবো আল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে চাইলে কি লাগবে? এটা আল্লাহ কোরআন শরীফে কয়ে গেছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করিনি, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ। তিনি কে? আচ্ছা, এই আল্লাহ আছে নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কোন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সোনাসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ঘর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ঘর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ,
কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের বাছ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দিও তো বাবা, একটু কমাই। এই যে আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে। আর একটু কমাও। জি, সবাই কনা আমি ওকে আর ধরো না, হ্যাঁ আমি বললে বাড়াইও না, দিতেই থাকবে। আমিন কম। প্লিজ একজনে লাইট জ্বালাই রাখছেন মোবাইলের, এটা বন্ধ করেন, এমনি উফরে লাইট আছে। মাইকটি বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কারো আওয়াজ আমার কানে না আসে। আমিন কম। তাইলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে। এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল। এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষ আর আসেনি, এটা রব দিয়া লাইছে আর কি বলা, শেষ আর নাই, কিন্তু নবী আরও আসেন। আসেননিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা কেন না, যত নবী জুনায়েদ কথা বলদা, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে সবাই এক একটা নিয়ামত দিচ্ছে। আমি খেয়াল করে দেখছি যেই এলাকার যেটা হয় বেশি মানুষ সেটা খায়ও বেশি। আমরা এই যে ফুবি দিয়া আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হইলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নয়। ফলাফেল দেখি শিখতেছে কে এটি দেখছি একটা শহীদ তলে বাড়ি আইয়ে ডুহের সময় দেখি ফ্যাটসি হর, বাড়িতে দেখি ফ্যাট বাড়ি লইয়া বাড়িয়েছে কি তারা কারবার কি তার জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হলে মিললে খায়, আর এটা জনে একটা খাইয়া বেড়া, এটার মতো মাথান পর্যন্ত আর খানার চিন্তা নেই, কারণ তার এগুলো কাটল হয়ও বেশি, খায়ও বেশি। যে এলাকায় যে জিনিসটা বেশি এটা চাহিদাও ওইটা বেশি। যেখানে বেশি আলু হয় দেখবেন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ। তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী, উনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে। এই সুন্দর সুর দেখলে সব গুলোইয়া বইয়া যেত না। তখন আল্লাহ কয় দাঁড়াও, তোমরা সুরের লেগে ভাগো, সুরও একজন ফাটাইতেছে, কেন এবার সুর কারে? সুবহানাল্লাহ কেন তো? মানে এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেখে, দোকানদারে চাইয়া দেখে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিচ্ছে। দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি কেড়ে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেখে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে। এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির ভিড় থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দা রতাইয়া কান্দা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানার লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, লোহা দিয়া মানুষের জুতা বানাইতো, লোহা দিয়া মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়া আপনার দাও কাছে তো হলো বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারার আছে লোহার প্লেট, জুতা আছে লোহার, তারপরে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহা। দাউদ নবী যখন আইছে আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি লোহার দেখো টিপা টিপা ব্যবহার। সুবহানাল্লাহ বানা দাও। এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারাটা
হাতের মাধ্যম লইয়া এমনি আত্রি মুখ করিয়া বিসমিল্লা করে সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহাটা পানি হইয়া পানি দিয়েছেন। আরো জোরে কও না ছিল না আপনার সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবারটা গতকালকেও তো 2 কেজি বাটকাটাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জুড়ে কই তুই বলে এটা লোহা লোহা আর লোহা পানি হয়ে যাচ্ছে কিতাছে কি যেমন তেমন সুবহানাল্লাহ লইব নাকি এটা? এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিচ্ছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলে ওদেরকে দাও বানাইতে 50 টাকা নিব 100 টাকা নিব, এই বেডিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া ক আমরা লোহাটা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় পাঠাইছি। কয় কি ব্যাপার? কই লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন কইছে। কয় জাগা মতো আসো এদিকে দাও। আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লা করে এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, হাতে বেহা করছে, লোহা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুল দিছে, লেঙ্গুর বাড়ি গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাই টুবি। এই দাউদ নবীর আল্লাহ এই লোহারে পানি করো, সুবহানাল্লাহ করা তো। মুসলমান সুলাইমান নবীর দিছে রাজত্ব, তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। ফিফরা তার কথা বুঝত, সমুদ্রের মাছ, আকাশের পাখি, জিন্দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনত, তার হুকুম মানত। এই সুলাইমান নবী ওনারে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর। সুবহানাল্লাহ পায় না? এখন প্রশ্ন হইল সব নবীর দি সব দিলেন, আমরা আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার আছে, আল্লাহ আমরা নবী নবিলে বড় নবী, আমরা নবী নবিলে শেষ নবী, আমরা নবী নবিলে রহমতের নবী, আমরা নবী নবিলে খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? এক নবীরে একটা দিয়ে বইয়া থাকবে আর আমরা শেষ নবীর উম্মত পাইয়া আমরা বেহতার মনে করে কিছু দিতেন না, দেখে আমরা মানি নাকি? আমরা কি মানেন আপনারা? তারা আমরা জিজ্ঞেলাম আল্লাহ আপনি আমরা নবীরে কি দিছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ জবাব দেওয়ার আগে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম সবাই মিল্লা কয় আমার নবীরে কি দিছে? অন্য কেউরে জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ। খেয়াল করেন, 1,25,000 বলো, 2,25,000 বলো, 1,25,000 বলো, আর 2,25,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যার নবীজি একা ইতা। কি বুঝলেন? পুরা গ্রামবাসী মিল্লা যায়, আমরা জুনায়েদ তারা মারহাবা কয় না রে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাই সবাই মিলে যাও, আমার নবীজি একাইটা। এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে, ডাক দিয়া কি কইছে এটা আবার কোরআন শরীফ উল্টাই দিছে। শোনার দরকার আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মা আহা এত দেখেছেন কেন আপনি? কি ভাল লাগে না? কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। চলো সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো আল্লাহ আমার নবীরে ডাক দিছে ইয়া আইয়ুহান নবী হে নবী নবীজি কইছি আল্লাহ বলেন ওয়াত্তাকিল্লাহ ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে সুবহানাল্লাহ কইতেন না কারে কয় আমার কথা কয় না দি কারে কয় নবীজিরে কয় ডরাইবা কারে আমার কথা কয় না সবাই ডরাইবা কারে আল্লাহ এটা কি মুশতাক ফয়জি কয় না আল্লাহ কয় আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয় ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায় আবু জেহেলরে ডরায় আবু লাহাবরে ডরায় এটা কোনো দাম আছে আমরা না পুলিশ দেখলে হাতে হুদুদি দৌড় দিয়া লাইছে আছে নেই কারবা ট্রাকের চাক্কা ব্রাশ হয়েছে হয়তো উমা গুকেছিলেন দেখালো গিয়ে বলে গেছে তার খবরও নাই কি কারণে আওয়াজ হচ্ছে ঠিক কিনা কম ওই যে সালের উপরে চোল লুইয়া খাইয়া নাইকল হলাইছে হ্যাঁ তো ঘরের তো বাড়ি গেছে ভূমিকম্প পাইতেছে টিনটা লইয়াছে গেছিয়াস না মুসলমানের ফুতাই নবীজি কি নবী রে নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা উনি কয়জন নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন আর কি মুসলমান তো ওইসে হন একজন মুসলমানও তো হইছে না নবীজি কি ধরে কথা হইনা বেড়া এবারা এই নবীজি এই কারবার শুরু করে দিছে যারে যেহেন পায় দাও সুবহানাল্লাহ কয়টা দেন দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে কয়েকদিনের ভিতরে মুসলমান একা এই সৌদি আরবে কখন মুসলমান নবী একলা ছিল এরপরে আম্মাজান খাদিজা হইছে এরপরে আবু বকর সিদ্দিক হইছে এরপরে আলী হইছে এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে মুসলমান গিয়ে বিচাইরা পাওয়া গেছে না যারা ইসলামের বছর ডরে কেউ কথা কইছে না আর ওহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে সুবহানাল্লাহ কয় না কাফেরেরা কি খুশি না বেজার কাফেরেরা খুশি না বেজার মন দিয়া কথা শুনে না তো কাফেরে খুশি হয়ে গেলে মুসলমান পারবে কইতে আছে আপনি হুজুরে যখন কইছে খুশি হইব মন দিয়ে শুনতে না আপনি বারবার খুশি খুশি করে করতেন মাহফিলও নাই তো এই মাহফিলও বোঝা গেছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি মন দিয়া শোনা মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফের কি খুশি না বেজা আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে নবী কি দাওয়াত দিতে আছে না থামাই লইছে কম অত্যাচার করছে না তো ফইলা ফইলা নবীরে পাগল কইছে জিনে দর্শক কইছে জাদুঘর কইছে কত তান যে কইছে নবীজি থামুন না বেড়া না নবীজি দাওয়াত দিতে আছে মুসলমানের সংখ্যা বাড়তে আছে এর ভিতরে আইয়া পড়ছে হজ কি কি মুসলমানদের আগেও কাফেররাও হজ করত শুধু যে মুসলমানরা হজ করতো তা না কাফেররাও হজ করত তবে তার আর হজ আছিল অন্যরকম আমরা তো হজ করণের আগে এই দুই টুকরা কাপড় এহরামের কাপড় পরি একটা পরি সেলাই ছাড়া আরেকটা গাও দিই আর একজোর স্যান্ডেল মুর্দানের মতো আমরা বাড়ি যে যাই কইয়া যাই ও মাপ সাপ করে দিও যদি আই ফিরাই আর নাইলে মনে করলাম যে মাফ করে দিও আর যেন নাও লাগে হ্যাঁ যেন আল্লাহ কবুল করে লাগ মুরব্বীর এমনি কইয়া বাইয়া বিদায় লইয়া যায় আমরার হজর নমুনা ছিল এক রকম তার হজর নমুনা ছিল আরেক রকম
তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা, আমরার কাপড়টা হইলো সুদের টেহাই কিনা, আমরার জোতাটি হইলো ঘুষের টেহাই কিনা, আমরা সিট আর বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা। অন হজ যে করা, হজ মানে তো হইলো লাভবাই, আল্লাহুম্মা লাভবাই, হে আল্লাহ আমি হাজির। এই কথা যে আমি কয়া তো সুদের টেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের টেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের টেহার জোতা ফিন্দা আমি আল্লাহর দরবারে যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ, কাজটা যদিও হুমতে আইসুকবো কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা কাপড় পরিয়া আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগে নবীজির আগে মক্কার মানুষ নিজে হজ করতো, সকলে ল্যান্ড হয়ে যেত। কেউ হুমতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় পকের উফরে নিচে একবারে খালি, একবারে খালি, একটা সুতাও গাও নাই, তারা হজ করতো। তো মানুষ দিকে তো কিও তুমি কাপড় চোপড় খুলছো কি রে? কয় ভাই কাপড় চোপড় এটি সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহাই কিনা, এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ান ঠিক হইতো না। এর লিগে আল্লাহ যেমনি দুর্নীতি ফাটাইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটেন নালিশ না নাউজুবিল্লাহ। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে খারাপ। আপনারা যে নাউজুবিল্লাহ কইয়া লাইলে আমরা কি করতে পারলাম? আমরা তারা যে হজ করতে যায় আমরাও যে হেমনে যাই, একবার জীবনে বাইতাইয়া না, ঈদে সান্দেও বাইতাইয়া না, এবার বাইতাইয়া এই আড়নের ভিতরে বইয়ে বইয়ে ফটোটা দিয়ে বাজি দিয়া খায়। আরেকবারে মুরুব্বি পাঠাই জিজ্ঞেসি কি তো তুমি দি জীবনে বাইতাইও না, তোমার যখন ফলা পানি চিনিও না, আইস লাগে রে চাষা ভাইসা চিন্তা করছে হজ যাও তো হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতাইছো কিনা? কয় চিন্তা করছে বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যান। কয় কে রে? কয় যেই তেহারি ব্যাংক আছে ভেজাল আছে। কি ঠিক নেই? ঠিক নেই কতক্ষণ ঠিক নেই? ওই যে সুদ খাইছে, তে যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে, তে যে মানুষের ফাইলাত খাইয়ে ঘুষ খাইছে, সুদের টেহা খাইছে, এই টেহা দিয়ে তো হজ যাইতো চায় না। এলাকা বাহের দিনের খেত ব্যস্ত আছে। এবার ফতুয়া শূন্য যাও, যেই টাকা দিয়ে হজে যাওয়া যাবে না এই টাকা দিয়ে টয়লেটের বদনাও কিনা যাবে না। ঠিক এরকম তুমি হজ করবো বাহের দিনের খেত বেচা, আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা, ফাইলার খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টেহা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা। ঠিক রে? ফেনাওয়ালা ফুহুর সুবা দিয়ে তো বুড়ি সরান থেকে অসুখ তারা ভাত খাইতে ভাত খরচা কয় টাকা বেতন ফাঁস ফকিরের ফুতের নাম নিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইও গাছের লগে লটকাইয়া ফিরে হইব। ঠিক কিনা কয়? অসুখের দল কহে না, জায়গা মতো পাওয়া যায় না রে। এমনি উদাম করে খিসন দিতে এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না। জায়গা তো চিন্না লাইছে না হলে চিন্না রাখে না। অসুখের দল তারা ভাত খাইতো মানুষ ভাত পায় না, আরে তেমনি 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে, কিরকম ফিটা ফরজ হয়েছে চিন্তা কর। হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস, আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস, তুই ঢাকা শহর বাড়ি করস, অসভ্য তোর হজ নট, তোর হজের ফাইল আল্লাহ ফিরেও চায় না। ঠিক কিনা কম? ডরাইব কারে? কতক্ষণ ডরাইব কারে? আর নবীজি কারে ডরাইছে? এখন কাফের বেদিনটা যখন বলে এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? এর ভিতরে আইয়া পড়ছে হজ। এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশকে যায় 57টা মুসলিম দেশ, আরো যত সিফাসাফাত দেশ আছে সব দেশে তো মুসলমান হজ করতে হবে। তৎকালীন জমানায় কাছে ভিতরে যে দেশটি আছিল ইয়ামেন, মাদিনা, ইরাক, ইরান, তারপরে গিয়া কাতার, দুবাই, এই বিভিন্ন জায়গার তেমন সে উডো চইরা গোড়ার চইরা হজ করতে হয়তো। তো এতদিন খুব খেয়াল করেন, কথা কইতে আসি এখন খুব খেয়াল, এতদিন নবীজি ডাক দিছে, দাওয়াত দিছে মদির মক্কার মুসলমানদের। এখন যে হজ মক্কার মুসলমান হজ করব না অন্য দেশের তো আইব? কাফেরারা চিন্তা করছে, মিটিং ডাক দিছে, ডাক দিয়া কয় ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে, ইসলামটা মক্কার সীমানার ভিতরে আছে, কখন যে হজ বিভিন্ন দেশের থেকে মানুষ আইব, আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটাকে পৌঁছাই দেয় তো মক্কার ইসলাম দেবো গা মদিনায়, মক্কার ইসলাম দেবো গা ইরাকে, মক্কার ইসলাম দেবো গা ইরানে, তো সারা পৃথিবীতে ইসলাম ফেরা দেবো গা। এটারে কি বুদ্ধি করো? এখন কাফেরারা মিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে, বুদ্ধি হইল একটাই, রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনারসার গ্রামও ঢুয়ে সব রাস্তার মুড়ে মুড়ে ফলাফাইন খেরাই করে রাখছে।
ফলাফেন খেলা করে রাখছে। আমরা গ্রামের জন্য বুট শুন না হইতে পারে, বুটের আগের রাইতে কারবার করে নিও কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি কা আর সকলবেলা কথা উঠছে যখন কইন আর আইনা নাই কেন, হ্যাঁ মার হাবা কেন তো। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমিও কোনো এত জায়গায় যাইনি। ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গায় গেছে, অনেক মানুষ টানুষ আগে উড়ানো মুড়ানো মাইক মুখ লাগাইয়া মুডার সিফাত কলা মুডার সিফাত এই কয়জন হইতো ওয়াজ করে ভাই উঠতে থাকতাম শোনাচ্ছে। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে। মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিত আইসে পরে আমি জিগাইলাম, ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। ও হুজুর জিগান না, আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসোস লাগবে। আমি কই কে রে? তবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে, আপনার যদি বাড়ি মুরাদনগর হইতো তো আমরা তো 500 পাইলে লই। আমি কই ফাইজলামি করার জায়গা মানে তোমার কইছি আমি মুরাদনগর বাড়ি করা, এই তুমি আমার দাওয়াত দিতে আইসো, হুজুর দাওয়াত দিতে আইসো, মাহফিল করতা, আবার বুট বেচা টেহা খাও, এই কাম কর কত কর না। আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচা টেহা খাও? তারপরে না আমরা বুট বেচা টেহা করি না বেড়া। তা আমি কিতা করছো? ওই নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এসে একবার ডাক দিছে উঠেনো, তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার আইনা দিছে। আমি জিগেলাম কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দেও কিতা? আমরা কোনো খবর রাখেন না ভাই সাহেব, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা করে উঠছে, তা আপনার বুট বাবির বুট আর আপনার পুতের বুট 3-5-15 এই টেহাটা এনে দিতাম আইসি। তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা দিল কসকুচ্চা নোট আপনি রাখছেন? না আমরা টেহার না। আমি কিতা কইছেন? তা আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম না। আসেনি নাদান, আসেনি এই কারবা, হ্যাঁ খাদ্য তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে বুট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না, এবারে যেটি খাওয়াইছে সেটি আগে কিনলে লোক না। খাদ্য কি আমরা ভালো খাদ্য? আমরা কি হুবেন না তা বেশি আমরা ভোট বেচা টেহা খাই, বাহার নাম বেড়াইয়া বদলাই না। আমরা কি মানুষ হয়েছি বেড়া? জাল ভোট দিতে গেছে করিমের ভূত রহিমা কইয়াই হচ্ছে না, জিজ্ঞেস তোমার বাহার নাম পিতা কয় রহিম, আসলে তার বাহার নাম করিম। আসেনি এই কারবা? ওনারা তো সকালে রাগ হয়েছে যে হুজুরে আমরা বেড়াই ট্রেনে ধরলেন, আমরা এরকম করে নাম বদলাইলে বাপের নাম বেড়ে বদলাও তো, এটা কি মিশা কথা নাকি? তবে বেরিয়ে তো বেশি সুবিধা না, আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বিডিয়ে জামাই বদলাই নিচ্ছে, ঠিক নি রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি কয় কুদ্দুস, আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া ইয়া বসছে না তো, বেডি কি আর বেডি রইছে? বেডি কুদ্দুচ্চার বড় গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন ভাইও? ও ভাই এই কাজ করেন, ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে, ঠিক কিনা কও? মুসলমান আইয়া পড়ছে হজ, কি আইয়া পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? তখন কাফেররা চিন্তা করে, যদি কাফের বাইরের দেশের মানুষ যদি ঢুকালায়, তারার কাছে যদি ইসলামের দাওয়াত দেয়, তাইলে তো ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে, ঠিক কিনা? এখন সব সাহেব সন্তান মিল্লা মিটিং হইয়া কোথায় কি কাজে বলো, ওই বুদ্ধি একটা আছে, আরে একটু ফরে ফরে লাড়া দিলে তো ওয়াজ করতাম পারতাম না, তাই বুদ্ধি একটা আছে। কয় কি? কয় মক্কা শহরে যতগুলো রাস্তা দিয়ে ঢুকে আমরা লুট সেট করে রাখবো, ফলাফল সেট করে রাখবো। তো ঢুকতে নিলে আমরা কয়া বাড়ি করবো, তো তারা করবো মদিনা। সাবধানে থাকিয়া আমরা এলাকাতে একটা পাগল, নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা পাগল আছে, এই পাগলের কথা হই না, বউয়ে জামাই তেল দইয়ে গেছে গা, ফুটে বাফের তেল দইয়ে গেছে গা, জামাই বলে আলগা, বাহে ফুটে আলগা, কারণ বাফে ইসলাম মাইন্ডা লাইছে, ফুটে কাফের রয়েছে, তো আলগা দইবে সুবহানাল্লাহ কোন গেলে, বউয়ে ইসলাম মাইন্ডা লাইছে, জামাইয়ে কাফের, বউয়ে ডাক দিয়া কইছে আর পারলাম না,
রাগন আর হসন আমার রাস্তা আমি ধরলাম, আপনি লাত মানাতে উজ্জার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না, ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বই ফেসতে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ভূতে ফেসলাইকা গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসলাইকা গেছে গা, গুসকিয়ে গুসকিয়ে ফেসলাইকা গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ ঢুকাইতে আছে। সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের পাল্লার যদি পড়ে আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাইরে লইয়া যাইতেন পারতেন না, খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিটা কইয়া দেন না? কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষরা পাগলের ডর দেখাই লাগছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর সাইটও যায় না, কি যায় না? পাগল দেখলে বুড়ে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া সাইট পাগল থাকি তার লুঙ্গি নেয়, পাগলের যে লুঙ্গি নেয় বেরিয়েতে বেড়াইছে দৌড়িয়া থাকি। এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, বুড়া সুটকা সাইটটা ফলাফেলে দুইটা দেয়, গুতা দেয়, চেতায়। এরকম সব দেশ পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলও গিয়ে দিই, মাহফিলও কোনো লোক নাই, আমি কি তো মানুষ তো সব পাগল চাইতে গেছে। আর পাগলে আবার হে পাগল অন্যরকম, কিরকম তারে কিতাবিলে একটা কইলে সেট, বিভিন্ন পাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন। কখনো কিতা কইলে তে সেদবো, এটা আবার ইয়ে আছে। তো আমি যে গেলাম তোমরা পাগলটা কিতা কইলে শীতে, গরম জিলাফি কইলে তে সেটাও গরম জিলাফি, তো তে ফোদা আমি কি ফোদাফদি করতে আছে তে। আর এই তারা সকলে মিল্লার নাউজুবিল্লাহ না কেন? এখন তারা যখন খেয়াল করেন, মূল কথা তো আমরা ইয়ে করতে আসি, তারা যখন নবীজিরে শুনছে যে মোহাম্মদ একটা পাগল আছে, সকলে হজ করে কয় আবার 1 বছর পরে না হজ আইতাম, আর বছরে বছরে কি আইতাম পারি, এত টাকা পয়সা, রাস্তাঘাটের ঝামেলা আছে, ছুটে ছুটে লইয়া আমারও তো ঝামেলা আইসি যহ পাগলটা চাইয়ে যাই। সুবহানাল্লাহ কয় না তো? আর নাইছি তোমরা যে একটা পাগল আছে, কোন কাকার কথা মোহাম্মদ কহ, এবার বাড়িটা কোন না, তো দেখাই দিছে ওই যে এই বাড়ি, এইটাই তো বাড়ি। তখন ওই মক্কা মদিনার অনেক মুসলমান মিল্লা পাগল চাইতে গেছে, গিয়া সেরা এই আম্মাজান খাদিজা, খুব খেয়াল করেন, আম্মাজান খাদিজার দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়াইছে কয় ও এই বেশ পাগল গেল। এখন দেখে যে এক বেড়া বাড়ি আইছে, কি সুন্দর চেহারা, চোখগুলো তার টানা টানা, কপালের ভিতরে যেমন বিজলি চমকাইতে আছে, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, নাকটা তার খাড়া, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো, ঠোঁটগুলো তার গোলাপি রঙের। সে যখন হাসে মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। এরকম একটা লোক, সুন্দর পরিপাটি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, একটা মানুষ আটকাতে পারিছে। কয় ভাই কারে বিচারতে আছে, আপনারা কোন দেশে? আমরা মদিনাতে আইছি। কই বিচারেন কারে? কাউ এই বেগ দিলে একটা পাগল আছে, নাম দিলে মোহাম্মদ, এবার এটা কিন্তু বিচারছিলাম, আমিও দৌড় সুবহানাল্লাহর লোকে সামিয়ারা সাইড করেছিল, বলেছিল আমিও দৌড়। তুমি ভাবো কয় হ মাইসে তো কয় আমি দিলে পাগল। কারে সারা জীবন পাগল দেখলাম, ভাত না জানা, দাঁড়িয়ে মুছে ফেসলাই করে মুসল্লিকে ঠুকফাও দেয় না বিষয়টা। আর তুমি খাটাসের গন্ধ লগে দিয়ে আটন যায় না, শার্টের বুতাম থাকে 5টা, হাতার থাকে 3টা, এটি হচ্ছে কোনো ইচ্ছে করে লাগাই থাকে, লুঙ্গি রেখা থাকে ইয়ে করে লুঙ্গি ফিনছে, তার আশেপাশে যন্ত্রপাতি দেখা যায়। আর তুমি কি এর ভগত, তোমার কি সুন্দর চেহারা, জান্নাতি গন্ধ, তোমারে দেখলে না খাইয়া থাকতাম পারাম 15 দিন। তোমারে বেশি পাগল কয়, কয় দো কয় এবার সকলে মদিনার তারা সিল্লাম দিয়া কয়, তোমারে যে তারা পাগল কয় তারা হইল আসল। ঠিক কিনা কয়? তো কত আপনারা যে মদিনা শরীফ খাইছেন, আমারে যে দেখছেন, আপনারা কি শোনা, তুমি কি বলো
কত আপনার আর কি মত? এখন তারা কইতে আছে, তুমি যদি পাগল আমরাও তোমার মতো পাগল। আরে জোরে কথা রে সুবহানাল্লাহ রে। তুমি যদি পাগল, তোমার মতো মানুষ যদি পাগল হয় তো আমরাও পাগল। আর এটা কইলে হইতো না, বুঝ যাইও গিয়া তো সকলে মিল্লা খেজুর গাছের তলে গিয়া কয় কিতারে কিতা বুদ্ধি করছো কিতা, কয় না এবার মতো মানুষ যদি পাগল হয় এই পাগলের দরকার আছে। আর গেলে যে আমরা কেন এই পাগলের দরকার, সুবহানাল্লাহ না তো। সকলে মিল্লা বুদ্ধি করে কয় ভাই সাহেব কথাটা আপনি কইবেন। তারার ভিতরে মুরব্বী যে এবারে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি শুনছি আপনার এগুলো তারা রাসূল কয়, আপনি আসলেও রাসূল, আমরা দেখে চিন্তালাইছি আপনি যেই পাগল আমরা সেই পাগল হইতাম চাই। নবী কয় পাগল হইতে হইলে আমার লগত একটা কলমা পড়ন লাগবো। কয় কিতাব পড়ন লাগবো, কোন রাজি আছি। নবী কয় সবাই হাত দাও। নবী হাত দিছে, মোগলাই না নবী রাতের উপরে হাত রাখছে। নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মুসলমান এখন পাগল কি কমছে না বাড়ছে? তাদের কাজে রিয়াকশন করছে, ঠিক রে, রিয়াকশন করছে কাজে। অহন মুসলমানের সংখ্যা দলে দলে বাড়তে আছে। ও আব্বা মন দিয়ে শোনো, আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো দুনিয়ার কেউ ডরাইয়েন না। কি আর আবু জাহেল, কি আর আবু লাহাব, কি আর উতবা, কি আর সাহেবা, আপনি ডরাইবেন আল্লাহ রে। আল্লাহ নবীর এমন একটা ক্ষমতা দিছে, নবী যদি সোনাসার গ্রাম হইয়া দাঁড়ায়, 1 মাইল দূরের রাস্তার যে মানুষটা 1 মাইল আইটা গেলেও আপনি 1 মাসের দূরের যে রাস্তা 1 মাস যদি কেউ আইটা যে দূর পর্যন্ত যাইতে পারবো, স্বাভাবিকভাবে মুরব্বীরা জাগে আসছে ঘন্টায় তারা 3-4 মাইল হাঁটতে পারছে। পাতা পাতা কাজ দিলে 4-5 মাইল, খুশি দৌড় দিলে 6-7 মাইল, আর বুড়া দৌড় দিলে 8-10 মাইল বেড়ে তারা দৌড়ে। এই সুতরাং তারা যে আগের দিনের মানুষটি স্বাভাবিক হাঁটলো 3 মাইল হাঁটতে পারছে ঘন্টায়, ঠিক নেই? একজন মানুষ 1 মাইল আইটা যে দূরে যাইতে পারে, নবী যদি সোনা সারাইয়ে এহেন 1 মাইল আডুন্না রাস্তার দূরে যেই কাফেরটা থাকে তার কলিজার ভিতরেও কাপন ধরে যায়। কি নবীর এটা? কি যেমন তেমন নবী মনে করছো? ডাইরেক্ট উন্মত হয়ে গেছে কত, এর লেগে নবীর ওজন বুঝো না, ঠিক কিনা কও? নবীর ওজন বুঝো না। যদি মেহনত করে মুসলমান হন লাগতো কত, এই ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যেতে লাগতো, তখন বুঝবো ইসলাম কারে কয়। আমরা তো জন্মসূত্রে ওয়া মুসলমান, তে ওইছে ওই ওয়া করে তেমনি মুসলমান হয়ে গেছে। আরে নবীর গড় কাফের হয়েছে রে, কাফের গড় নবী হয়েছে। মুসলমানের গড়ে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের চরিত্র যদি না থাকে, তুমি মুসলমানের গড়ে জন্ম নিও, তুমি মুসলমান হইতে পারবা না, ঠিক কিনা? এরকম মুসলমানের গড় কাফের আমরা তো আসেনি রে। ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর মুসলমানের এক যে ভাঙা কথা কইয়া বইছে, কথা কি কইলিতা কইয়া বইছে কিটা খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, যেই সব মেয়েরা বুরখা যেই সব মেয়েরা বুরখা পরে, যেই সব মেয়েরা পর্দা করে, যেসব মেয়েরা হেজাব লাগায়, যেসব মেয়েরা মেকআপ লাগায়, অর্থাৎ পর্দা করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনাকে এটা মানেন? এটা পর্দা করেন না ভাই, এখন ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না? ঢাকা ইউনিভার্সিটি তার বাহে, ঢাকা ইউনিভার্সিটি আমরা ট্যাক্সের টাকা দিয়া, আমরা জমির খাজনা দিয়া এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কর্মকর্তাদের বেতন হয়। আর আমার ভাইয়া পর্দা করতে করে দিচ্ছা ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না, রঙের গড়ে দৌড়াও। এই দেশটা তোমরা দিয়ে রাখছি আমরা, এই দেশটা মুসলমানের দেশ, ঠিক কিনা? যেই দেশে ৯২ জন লোক মুসলমান, যেই দেশে বেড়ার এশার আজান শুনতে শুনতে মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায় দুরূদ পড়তে পড়তে, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, এই দেশের ভিতরে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, তুমি ভাগনা কথা কও। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আল্লাহ সুরাসানের জমিন এসে বলো
পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না।